এখানে বলা হচ্ছে 4 একক বাহু বিশিষ্ট একটা বর্গ আছে, বর্গক্ষেত্রে 4টি শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায় তার ক্ষেত্রফল কত। জাস্ট ক্ষেত্রফল চেয়েছে। তো আমাদের কিন্তু কোনো স্থানাঙ্ক টানাঙ্ক কিছু দেয় নাই। সো যেহেতু স্থানাঙ্ক দেয় নাই, তুমি আপাতত একটা বর্গক্ষেত্র চিন্তা করে নিতে পারো। এভাবে আমরা আপাতত একটা বর্গ চিন্তা করিনি। এই বর্গক্ষেত্রে বলা হচ্ছে তার বাহু দৈর্ঘ্য দেয়া আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বর্গ 1 2 3 4। ওকে, সো এই বর্গের ক্ষেত্রে আমরা যদি একটু কন্ট্রোল সেট করে নিই, ফাইন। এই বর্গক্ষেত্রে 4টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 একক। সো আমাদের প্রতিটা হচ্ছে 4 4 4 4। তাহলে আমাদের এই 4টা বিন্দু দিয়ে যেই বৃত্ত কল্পনা করা যায় বর্গক্ষেত্রে, সেই বৃত্তটা বা বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। প্রথমত বৃত্তের যদি আমি ব্যাসার্ধ জানতে পারি তাহলে কিন্তু ক্ষেত্রফল বের করার কোনো ব্যাপারই না। তো ব্যাসার্ধটা কত? এটা না, একটা কর্ণ। আমরা যদি এই বৃত্তের একটা কর্ণ বের করতে পারি, বা একটা এই বর্গক্ষেত্রে একটা কর্ণ বের করতে পারি, যে কর্ণ পিথাগোরাসের সূত্র দিয়ে বের করা যাবে, যে আমরা জানি বর্গের বাহু যদি এ হয় তাহলে বর্গের কর্ণ হয় √2a। বা তোমার যদি না পারো কোনো সমস্যা নেই, এটা 4 এটা 4। সো কর্ণের দৈর্ঘ্য হবে √4² প্লাস 4², যেটা হচ্ছে 32, বা বলতে পারো 2টা 16। সো 4√2 আসবে। আমাদের যে কর্ণ আছে তুমি এটা যে কোনো কিছু করে দাও, ধরো আমরা ABC নাম দিয়ে দিই, ABCD। তাহলে আমাদের AC কর্ণ এটা চলে আসে √4² প্লাস 4²। এটাকে লেখা যায় 32, 32কে লেখা যায় 2 × 16, যেটাকে লেখা যায় 4 × √2। ওকে, বা তোমরা ফর্মুলা জানো √2a। যদি বর্গক্ষেত্রে বাহুগুলো এ এ হয় তাহলে কর্ণ হয় √2a। ফাইন। তাহলে বর্গক্ষেত্র তুমি ব্যাস পেয়ে গেছো, আর ব্যাস পেয়ে গেলে ব্যাসার্ধ তো সহজ। সুতরাং আর ইকুয়াল টু বলা যায় AC/2 2√2। আর ব্যাসার্ধ পেয়ে গেলে আমাদের পুরো বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr²। সুতরাং বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। সো পাইয়ের মান তোমরা জানি 3.1416 তুমি দিতে পারো, বা πr², 2√2²। এটা করলে কত আসে? 2√2কে করলে √2² কাটাকাটি যায়, 2কে করলে 4। তো 4 × 2 মানে হচ্ছে 8। সো এটা আসে 8π বর্গ একক। এটা হচ্ছে আমাদের উত্তর। হোপফুলি আমরা উত্তরটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।